তো দুই দেশের মানুষ শুধু মোহাব্বতের সহিত আন্তরিকতাভাবে এখানে নামাজ আদায় করা হয় একসঙ্গে। এটা তো এই বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে সীমান্ত আছে কিন্তু বিভাজন নেই। এখানে ভারত আর বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কাঁটাতার আছে কিন্তু মনে কোনো দেয়াল নেই। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটা গল্পে যেটা দেখা শেষে আপনারও মন চাইবে পাসপোর্ট আর ভিসা ছাড়া ইন্ডিয়ার মানুষদের সাথে ইন্ডিয়ার মসজিদে 1 ওয়াক্ত নামাজ আদায় করতে। দুজনে কি বাংলাদেশি নাকি? আপনি ভারতের, আপনি বাংলাদেশে। বন্ধুরা দাঁড়িয়ে আছি অদ্ভুত এক মসজিদের সামনে। এটা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশদানি ইউনিয়নের ঝাকুয়াটারি গ্রাম, আর এটা ঝাকুয়াটারি মসজিদ। এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ একই সাথে সালাত আদায় করে। আর যেহেতু আজকে জুম্মার দিন, আমিও এখানে সালাত আদায় করব এবং এখানকার মানুষ একই সমাজে একই উঠানে কিভাবে এখানে বসবাস করে আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা আমার সাথেই থাকবেন। এই মসজিদটা বানানোর সময় বিএসএফ এর কানে যায়, তাই অনির্দিষ্টকালের জন্য কাজটা বন্ধ রাখা হয়। কারণ নিয়ম অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে কোনো পাকা স্থাপনা বানানোর নিয়ম নেই। তাই মসজিদটা আজও সেইভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। আর গ্রামের এত মানুষ ঝড় বৃষ্টি আর পানির মধ্যে এভাবেই এখানেই নামাজ আদায় করে। এই মসজিদটার সমাধান কি হতে পারে সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। যেমন এই যে এই মসজিদটা করছেন তখন তো এটা আসলে পাকা স্থাপনা হয়েছে, এখন নতুন করে করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বিএসএফ বাধা দিয়েছে। এখন আমাদের বিজেপি ভাইরা কি বলে বাংলাদেশের? এখন ভারতের যখন ফ্ল্যাগ মিটিং হয়েছিল তো পরে এখন সমাধান হয়নি। মানে কি বলে ভারতের বিএসএফ কি বলে আপনাদেরকে? মানে এখন করে যে উপর থেকেই আপনারা সংশোধন হয়ে আসেন। না, যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে কোনো বাড়ি হচ্ছে না 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 বা কোনো হোটেল হচ্ছে না, কিছু না, একটা ধর্মীয় প্রতিষ্ঠান। ওরাও জানে বা আমরাও জানি এটা ধর্মীয় প্রতিষ্ঠান, আসলে বাধা দেওয়ার কিছু নেই। যদি হয়তো এটা হতো তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যেত। এটা হয়তো কি প্রশাসনকে জানাছি, বিডিআর থেকে জানাছি, উইন কমান্ডার পর্যন্ত আসছিল, দেখছি না, বলছে যে তারা বলছে যে দেখি আমরা চেষ্টা করতেছি। আমাদের ভিতরে আমরা গ্রহণ করতে পারি না নবীর বিনা আদর্শে আদর্শিত হয়ে আমরা বিশ্ব নবীর বিশ্ব উম্মত দাবি করি। আজকে আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে আপনার খাস রহমত বরকত নাযিল করে দিন মাগো রব্বুল আলামিন। আমাদের সকলকে ঈমান ও ইজ্জতের সহিত বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দিন মাগো। তো আলহামদুলিল্লাহ এই মসজিদের সালাত আদায় করলাম। আর সত্যি বলতে এটা অন্যরকম অনুভূতি যে একসাথে বাংলাদেশ ভারত উভয় দেশের মানুষের সাথে একই মসজিদে এভাবে যে কখনো নামাজ আদায় করতে পারবো এটা কখনো স্বপ্নেও ভাবিনি। তো অল ক্রেডিট গোজ টু আমার বন্ধু শাহিন। জুম্মার নামাজ আদায় করে ভারত বাংলাদেশের মানুষজন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বের হয়ে যাচ্ছে। জুম্মার নামাজ শেষে যে ভারত বাংলাদেশের মানুষজন একই সাথে নামাজ শেষ করে বের হলো। আর এই যে কেউ চলে যাচ্ছে বাংলাদেশে, এই যে এনারা যাচ্ছে, ওনাদের বাসা হচ্ছে ভারতে, ওনারা দিকে যাচ্ছে। আর যাদের বাসা বাংলাদেশে তারা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। আপনার বাসা কি ইন্ডিয়াতে না বাংলাদেশে? ইন্ডিয়াতে হচ্ছে, ইন্ডিয়াতে ভাই চলে যাচ্ছে ইন্ডিয়ার দিকে, তাই তো ভাই? আর এরা এদিকে যারা গেল তারা হচ্ছে বাংলাদেশি। এই যে এই ভাইগুলো সবাই ইন্ডিয়ান, এনারা ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে। আর এই ভাই হচ্ছে বাংলাদেশি। আর এই যে আমাদের সেই আলামিন শেখ। তো ভাই হচ্ছে এই মসজিদটা কতদিন যাবত এইভাবে স্থগিত হয়ে আছে বলেন তো? না, এটা তো দীর্ঘদিন আমাদের আসলে পুরাতন ভবনটা হচ্ছে আমাদের সামনে। আমরা এটা নতুন করে ভবন করার চেষ্টা করছি। আসলে এই ভবন নোম্যাস ল্যান্ডে মসজিদটা সীমানা থেকে 150 গজের ভিতরে, 10 গজের ভিতরেই মসজিদটা, কিন্তু ইন্টারন্যাশনাল ল হচ্ছে সীমানা থেকে বাংলাদেশের 150 গজ বা ভারতের 150 গজের ভিতরে। এটা আপনার কেউ কোনো উঁচু দালান কোঠা করতে পারবে না। তা আমরা যেহেতু ভারত বাংলার মানুষ একই সমাজে বসবাস করি, একই মসজিদে নামাজ পড়ি, উভয় পাশের মানুষের সম্মতিতে আমরা মসজিদটা করার চেষ্টা করছিলাম। কিন্তু ভারতের বিএসএফ এর বাধা যে 150 গজের ভিতরে এটা করা যাবে না। তো এই জন্য আমরা এটা কাজটা স্থগিত, অর্ধেক করার পরে স্থগিত করি। তো ভাইরা হচ্ছে আমাদের মতো ঘুরতে ঘুরতে চলে আসে। কোথা থেকে আসছেন আপনারা? ও সাদদিন, আপনি? এখানে আসছি, শোনা হয় যে এখানে মসজিদ আছে ভারত বাংলা মিলে, তো আসছি এখানে নামাজ পড়তে। ভারত বাংলাদেশের মানুষ একসাথে নামাজ পড়লাম, ভালো লাগলো বিষয়টা।
দুজনে কি বাংলাদেশি নাকি? আপনি ভারতের, আপনি বাংলাদেশে ও আলহামদুলিল্লাহ। দেখছেন বন্ধুরা, ব্যাপার হচ্ছে একই সাথে বাংলাদেশ ভারত মানুষ একসাথে নামাজ আদায় করলো, আদায় শেষে মুসাফা করলো। ভাই আপনার এই কেমন লাগে বলেন তো, একসাথে যে একই ছাদের নিচে একই সাথে বাংলাদেশ ভারত মানুষ নামাজ পড়ে, কেমন লাগে বিষয়টা আপনার কাছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমরা জন্মের পর থেকে এইভাবে এখানে নামাজ আদায় করে আসতেছি, স্বাভাবিকভাবে আর কি আমরা নামাজ পড়ে আসতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আমাদের হুজুরকে পাইলাম আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে ভারত আর বাংলাদেশ উভয় পক্ষ একই সাথে সালাত আদায় করা, কাঁধে কাঁধ মিলে নামাজ পড়া, আমরাও জুম্মার নামাজ পড়লাম একসাথে। তো আমি আসছি শুধু যশোর থেকে, এই জিনিসটা কেমন আপনিও তো আজকে আমাদের ইমাম ছিলেন, কেমন নামাজ তো আপনিই পড়াইছেন, তো কেমন লাগছে আপনার কাছে বলেন তো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমিও, আমার বাড়িও এখানে নয়, আমি অনেক দূর থেকে আসছি, তো এখানে এসে পরিবেশ দেখে খুব ভালো লাগলো। ভারত বাংলা মসজিদ, দুই দেশের মুসল্লিরা সমন্বয়ে একই মসজিদে নামাজ আদায় করে, এটা শুনে আমি এখানে আমার পাশে আত্মীয় বাড়ি ছিল, সেখানে আমি আসছি, তাই সে নামাজটা পড়ালাম। সর্বভাবেই খুবই ভালো লাগলো ইনশাল্লাহ। এটা যদি আমাদের মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অনুমতি দিত তাহলে বিষয়টা অনেক ভালো হতো, যেহেতু দুই দেশের মানুষ শুধু মোহাব্বতের সহিত আন্তরিকতা ভাবে এখানে নামাজ আদায় করা হয় একসঙ্গে, এটা তো কোনো অন্য কোনো কার্যক্রম চলে না, সেটাই, শুধু নামাজটার সময়ই নামাজটা পড়া হয়। তোর বাপ সাহস পাইলে এই মিসম গং নয় বাবা নয় এই যে একজন জোর করে নিয়ে যাচ্ছে তার বাড়ি খাবার খাওয়ানোর জন্য। এই যে ভ্রাতৃত্ব কি জিনিস সেটারও প্রমাণ আজকে আমরা পাইলাম, যে একজন আরেকজনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। কেমন লাগে বলেন তো, এই যে সবাই একই মসজিদে বসে? এটা তো আসলে আমাদের খুব ভ্রাতৃত্বের বন্ধন, উভয় পাশের মানুষ সবাই আমরাই আত্মীয় স্বজন। 200 বছর থেকে এটা চলছে, আমার বাপ দাদা তার দাদার আমল থেকে ভালো আছি আমরা। উভয় পাশের মানুষজন যে কোনো ইসলামিক কালচারাল প্রোগ্রাম হোক, সবে বরাত সবে কদর, আমরা একইভাবে সবাই পালন করি একই মসজিদে। আবার এই জায়গায় আরও কিছু বিষয় আছে যে আমাদের যখন ঈদের নামাজ বৃষ্টি বাদল হয় তখন আমরা একই জায়গায় ঈদগাহের নামাজ পড়ি, এটা মজার ব্যাপার। তারপর হচ্ছে আপনার কোরবানি হলে আমরা যদি কোরবানি দেই তাহলে ওরা মাংসের ভাগ পায়, ওরা কোরবানি দিলে আমরা মাংসের ভাগ পাই। এই যে এই ধরনের আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আছে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম। অনেক ধন্যবাদ, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এখানে আমরা জুমার নামাজ পড়ে আসলাম আর ওটা ভারত থেকে পাশে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ এই মসজিদে ভারত বাংলাদেশ উভয় একই সাথে সালাত আদায় করলাম। আর এই ভাইরা হচ্ছে কেউ বাঙালি, আবার কেউ ইন্ডিয়ান, মাঝখান দিয়ে আসলে ভারত বাংলাদেশের সীমানা চলে গেছে। তো একই সাথে সালাত আদায় করা, এটা আসলে জীবনে আমি কখনো চিন্তাও করিনি। তো এই এলাকা সম্পর্কে, এই মসজিদ সম্পর্কে আপনাদের যাবতীয় খুঁটিনাটি, কিভাবে সালাত আদায় করে মানুষ, কিভাবে তাদের অনুভূতি কি নামাজ একই সাথে নামাজ আদায় করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় র লাইভ ভিডিওকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।